একটা কথা খুব কষ্টের, কিন্তু খুব সত্য। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আমি আগে ভাবতাম কেউ না কেউ বুঝবে, কেউ না কেউ একদিন বলবে, চল আমি আছি। কিন্তু সময় গেছে, মানুষ গেছে, শুধু আমি আর আমার সমস্যাগুলো রয়ে গেছে। সবচেয়ে কঠিন সময়টা আসে তখন, যখন আপনি কাউকে দোষও দিতে পারেন না, কারণ সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, আর আপনার কষ্ট আপনারটাই। একটা সময় ছিল আমি প্রতিদিন অপেক্ষা করতাম। হয়তো কেউ ফোন করবে, হয়তো কেউ জিজ্ঞেস করবে, তুই ঠিক আছিস তো? কিন্তু দিন শেষে মোবাইলটা নীরবই থাকত। তখন প্রথমবার বুঝেছিলাম দুঃখের সময় মানুষ চুপ থাকে, আর আপনি ভাবতে থাকেন আপনার দামটা এত কম কেন। কিন্তু সত্যিটা আলাদা। মানুষ খারাপ না, তারা শুধু আপনার গল্পের দায়িত্ব নেয় না। আমরা ছোটবেলা থেকে শিখে আসি, কেউ না কেউ সাহায্য করবে, কেউ না কেউ পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তব জীবন আপনাকে একদিন বসিয়ে বলে, এইটা তোমার লড়াই। আমি খুব চুপচাপ একটা কাজ শুরু করেছিলাম, কাউকে না জানিয়ে। কারণ আমি বুঝে গিয়েছিলাম ঘোষণা করে নিজেকে বদলানো যায় না, নিজেকে বদলাতে হয় নীরবে। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি যদি নিজেকেই গুরুত্ব না দিই, তাহলে আর কে দেবে? আমার সমস্যা তখনও ছিল টাকা সমস্যা, মানসিক চাপ, ভবিষ্যৎ নিয়ে ভয়। কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল, আমি আর কারোর অপেক্ষায় বসে থাকতাম না। আমি শিখে গিয়েছিলাম নিজেকে সামলানো মানে হঠাৎ শক্ত হয়ে যাওয়া না। নিজেকে সামলানো মানে ভেতরে ভেতরে কাঁদতে কাঁদতে তবুও সকালে উঠে কাজ শুরু করা। আপনি জানেন এই জায়গাটায় আসতে খুব কষ্ট হয়, কারণ এই জায়গায় এসে বুঝতে হয় আপনার জীবনের সবচেয়ে বড় ভরসাটা আপনি নিজেই। সবচেয়ে কষ্টের কথাটা এখন বলি, আপনার গল্পে আপনার মতো করে আর কেউ কষ্ট পায় না, তাই আপনার মতো করে আর কেউ লড়বেও না। এই জন্যেই কেউ আপনাকে বাঁচাতে আসবে না। কিন্তু এর মানে এই না আপনি বাঁচবেন না, এর মানে শুধু এই, আপনাকেই নিজেকে বাঁচাতে হবে ধীরে, কোনো বড় মোটিভেশন ছাড়াই। আপনি যদি এখন এমন একটা সময়ের মধ্যে থাকেন যেখানে মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি আটকে গেছেন, তাহলে শুধু এই কথাটা মনে রাখবেন, আপনি পিছিয়ে না, আপনি শুধু লড়াই করছেন নীরবে। এই ভিডিওটা যদি আপনার ভেতরের কথার মতো লাগে, তাহলে এই ভিডিওটা সেভ করে রাখুন। একদিন যেদিন আপনি একটু ভালো জায়গায় থাকবেন, এই ভিডিওটাই আপনাকে মনে করিয়ে দেবে আপনি কাউকে অপেক্ষা করেননি, আপনি নিজেই দাঁড়িয়ে গিয়েছেন।